পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় কমপক্ষে ২৬ জন নিরীহ পর্যটক নিহত হবার পর দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে পাকিস্তান থেকে আগত সন্ত্রাসীরাই হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে, যার ফলে সামরিক তৎপরতা শুরু করেছে ভারত। ভারতীয়দের কাছ থেকে প্রতিশোধ নেবার তীব্র দাবি উঠেছে। ভূস্বর্গের বিস্তীর্ণ এলাকায় সেনা তিরুনি তল্লাশি করছে। সন্ত্রাস দমনে স্থল জল কোনো পথকেই নিরাপত্তায় মোড়াতে ছাড়ছে না কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক। এই পরিস্থিতিতে জাল ভারতীয় পাসপোর্ট তৈরির চক্রে গ্রেফতার এক বাংলাদেশি। এরপরেই প্রশ্ন উঠতে শুরু করেছে, কি উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে এসেছিল? তাহলে কি এর পেছনে বড়সড় কোনো নাশকতার উদ্দেশ্য ছিল কিনা, সেই বিষয়টাও দেখা হচ্ছে। ধৃত এই বাংলাদেশি নাগরিকের নাম আজাদ মল্লিক। উত্তর ২৪ পরগনা জেলার বাঁকড়া এলাকা থেকে আজাদ মল্লিক নামে এক অবৈধ বাংলাদেশি নাগরিকের খোঁজে সেখানে অভিযান চালায় ইডি। পরে অবশ্য আজাদ মল্লিককে গ্রেফতারও করা হয়। জানা যায়, আজাদ মল্লিক বাঁকড়ায় স্থানীয় বাসিন্দা সরাফত আলীর বাড়িতে বেশ কয়েক মাস আগে ভাড়া নেয়। এ ব্যাপারে সরাফত আলীর ভাই আরাফত আলী সেই সময় জানিয়েছিলেন, প্রায় ৮-৯ মাস আগে ৫৫ বছর বয়সী ওই বাংলাদেশি নাগরিক তাদের ঘর ভাড়া নিয়েছিল। মাঝে মধ্যেই কিছু মানুষ এসে তার খোঁজ করত। উনি মুদ্রা বিনিময় কেন্দ্রে কাজ করত বলে জানতাম। যদিও বাংলাদেশি নাগরিকের গতিবিধিতে সন্দেহজনক কোনো কিছু ধরা পড়েনি বলেই দাবি করেন আরাফাত। কিন্তু ইডির তদন্তেই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। বাংলাদেশি নাগরিক সন্দেহে আজাদকে গ্রেফতার করা হয়েছিল সে আদতে পাকিস্তানের নাগরিক। নাম ও পরিচয় লুকিয়ে ভারতে জাল পাসপোর্টের ব্যবসা ফেদে বসেছিল এই আজাদ মল্লিক। মোটা টাকার বিনিময়ে জাল পাসপোর্ট তৈরি করে দিতেন, তেমনই দাবি ইডির। এই আজাদের বাড়ি থেকে পাকিস্তানের ড্রাইভিং লাইসেন্স উদ্ধার করা হয়েছে বলে সূত্রের খবর। এখন সে দেশবিরোধী কার্যকলাপে জড়িত নাকি সন্ত্রাসবাদীদের সঙ্গে যুক্ত, সেটাই খতিয়ে দেখা হচ্ছে। আমাদের প্রতিনিধি দীপক দেবনাথ কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনবো এবার। দেখো, অনুপ্রবেশ এবং জাল পাসপোর্ট মামলায় বাংলাদেশি নাগরিক হিসেবে যেই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল আজাদ মল্লিক, আদৌ তিনি বাংলাদেশি নাগরিক নয়, তিনি হচ্ছেন পাকিস্তানি নাগরিক। এরকম ইডি সূত্রে অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টর সূত্রে এমনটাই খবর। তুমি জানো যে এই জাল পাসপোর্ট তৈরি চক্রের বিরুদ্ধে একটা অভিযান চালিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরের কর্মকর্তারা, এবং গত 15ই এপ্রিল রাজ্যের একাধিক জায়গায় অভিযান চালানো হয়, যার মধ্যে ছিল এই উত্তর ২৪ পরগনা জেলার বাঁকড়া। এবং সেই বাঁকড়ায় এক ব্যক্তির বাড়িতে, সারাফত আলী, যার বাড়িতে এই আজাদ মল্লিক ভাড়া নিয়েছিলেন এবং গত ৯ মাস ধরে তিনি সেখানে ছিলেন। এবং সকালবেলা 7 সকালে সেই ইডির কর্মকর্তারা সেই বাড়িতে অভিযান চালিয়ে পরবর্তীতে তাকে গ্রেপ্তার করা হয় জিজ্ঞাসাবাদের পর। এবং প্রথমে যেটি জানা যায় যে তিনি হচ্ছে বাংলাদেশের নাগরিক এবং প্রায় 8 থেকে 9 মাস আগে তিনি ওই বাড়িতে ভাড়া চেয়েছিলেন। কিন্তু এই মুহূর্তে আমরা জানতে পাচ্ছি যে তিনি পরবর্তীতে যখন তাকে ব্যাংশাল কোর্টে তোলা হয়, পরে তখন জানা যায় যে তাকে যখন জিজ্ঞাসাবাদ করে, জিজ্ঞাসাবাদের পরে জানা যায় তিনি আদৌ তো বাংলাদেশের নাগরিক নয়, তিনি হচ্ছেন পাকিস্তানি নাগরিক। এখন প্রশ্ন হচ্ছে যে পাকিস্তানি নাগরিক হয়ে তিনি কিভাবে এই পশ্চিমবঙ্গে ঢুকলেন, কবে এসেছেন, কবে তিনি ওই বাড়িতে ভাড়া নিয়েছিলেন। এবং আরও বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে যে তিনি এই পশ্চিমবঙ্গে প্রবেশ করে যেটি করতেন সেটি হচ্ছে যে বাংলাদেশ থেকে যে সমস্ত অবৈধ অনুপ্রবেশকারীরা এই ভারতে ঢুকতেন বা পশ্চিমবঙ্গে ঢুকতেন, তাদের তিনি এই জাল পাসপোর্ট তৈরি করে দিতেন এবং তার বদলে মোটা টাকা তিনি নিতেন। এবং এটিও জানা যাচ্ছে যে তার ছেলে এবং তার স্ত্রী বা সন্তান যারা আছে তারা বাংলাদেশে খুলনায় থাকেন এবং তার 3টি ব্যাংক অ্যাকাউন্ট, সেই 3টি ব্যাংক অ্যাকাউন্টে মোট 2 কোটি প্রায় 62 লক্ষ টাকা রয়েছেন। এই টাকাটা সে কিভাবে পেয়েছিল, হাওলার মাধ্যমে পেয়েছিল কিনা বা পাসপোর্ট, এই যে জাল পাসপোর্ট বানিয়ে সেই টাকা এসেছিল কিনা, সমস্তটাই এখন তদন্ত করে দেখছে ইডির কর্মকর্তারা। এবং যেটা বলছিলাম যে প্রথমে যখন আমরা জানতে পারলাম এবং সেই 15 এপ্রিল যেদিন এই সকালবেলায় সেই বাঁকড়ার যে বাড়িতে তিনি থাকতেন সেই বাড়িতে যখন তার অভিযান চালানো হয়, এবং সেই বাড়ির মালিক যেটি জানিয়েছেন যে তিনি আসতেন এবং তিনি বেরিয়ে যেতেন, কারোর সাথে মেলামেশা সেইভাবে করতেন না। তাদের কাছে যেটুকু খবর ছিল যে মুদ্রা বিনিময় কেন্দ্রের এরকম তিনি কাজ করতেন, কিন্তু মুদ্রা বিনিময়ের আড়ালে কি তিনি এই হাওলার মাধ্যমে কি টাকা পাচার করতেন, এরকম একটি প্রশ্ন উঠছে। এবং জাল পাসপোর্ট তৈরি করে কি বিশাল
অর্থ তিনি করতেন, এরকমই একটি সম্ভাবনার কথা উড়িয়ে দিচ্ছে না। তুমি জানো যে সাম্প্রতিক যেই গত 22শে এপ্রিল কাশ্মীরের যে পেহেলগামে যে একটি ভয়াবহ জঙ্গি হামলার ঘটলো, সন্ত্রাসী হামলা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তার সাথে যে এই যে পাকিস্তানের এই যে সম্পর্ক চলে এসেছে এই আজাদ মল্লিকের, তো স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে যে এই আজাদ মল্লিক শেষ কবে সে পাকিস্তানে গিয়েছিল, বা পাকিস্তানের কোনো সন্ত্রাসীবাদীর চক্রের সাথে বা নেটওয়ার্কের সাথে তার যোগ আছে কিনা, সমস্তটাই কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। এবং যেই মুহূর্তে জানা গেল যে আদতেও সে বাংলাদেশি নাগরিক নয়, তিনি একজন পাকিস্তানি নাগরিক, তারপরে কিন্তু একটা চাঞ্চল্য ছড়িয়েছে যে এই নাকের ডগায় যেখানে এয়ারপোর্ট থানা আছে, পাশাপাশি বারাসাত থানা আছে, মধ্যমগ্রাম থানা আছে, এবং রাজ্য পুলিশের যে STF তারা সবসময় নজর রাখছে, তারপরেও দীর্ঘদিন ধরে তিনি কিভাবে এরকম নাকের ডগায় ছিলেন পুলিশের নজর এড়িয়ে, বা তদন্তকারী কর্মকর্তারা বা নিরাপত্তারক্ষীর নজর এড়িয়ে তিনি কিভাবে ছিলেন, এটা এখন বড় পুলিশের প্রশ্ন। এবং এটাও জানা গেছে যে 2022 সালে এই রাজ্য পুলিশের যে STF অর্থাৎ স্পেশাল টাস্ক ফোর্স, তারা কিন্তু এই আজাদ মল্লিক একবার গ্রেপ্তার করেছিল এবং অনুপ্রবেশের মামলায়, এবং তারপরে তার পরবর্তীতে সেই যে জামিন পেয়ে যায়, এবং জামিন পেয়ে সে বাংলাদেশে চলে যায়, এবং তারপরে সে আবার ফের বাংলাদেশ থেকে সে ভারতে প্রবেশ করে, এবং আবার সেই তার যে পুরনো যে নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কটা চালিয়ে যাচ্ছিল। এবং যেটা জানা গেছে যে বাংলাদেশ থেকে যারা অবৈধভাবে ভারতে আসে বা পশ্চিমবঙ্গে আসে, তাদের কিন্তু এই পাসপোর্ট বানিয়ে দিত এই আজাদ মল্লিক, এবং সেখান থেকে একটা মোটা টাকা আসতো। এবং সাম্প্রতিক যে ঘটনা, দুদিন আমি এই যে ব্যাংশাল কোর্টে তোলা হলো, ব্যাংশাল কোর্টে 8 দিনের ইডি হেফাজত নিয়েছে তাদের, এবং ইডি তাদের নিজেদের হেফাজতে নিয়ে কিন্তু আরও তদন্ত করছে এবং আরও তথ্য জানার চেষ্টা করছে যে আদৌ পাকিস্তানের যে জঙ্গি সংগঠন তাদের সাথে এই আজাদ মল্লিকের যোগ রয়েছে কিনা, বা বাংলাদেশের কোনো টেরোরিস্ট অর্গানাইজেশন তার সাথে যোগাযোগ রয়েছে কিনা, কিভাবে তিনি ভারতে আসলো, কতদিন ধরে ভারতে আসছে, ভারতে আর কার সাথে তার যোগ সাজস আছে, এবং কতদিন ধরে এই যে অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে যে ভুয়ো পাসপোর্ট তৈরি করে দিত, কতদিন ধরে এই চক্রের সাথে জড়িত, সমস্তটা এখন তদন্ত করে দেখছে তদন্তকারী কর্মকর্তারা। পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় কমপক্ষে 26 জন নিরীহ পর্যটক নিহত হবার পর দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে পাকিস্তান থেকে আগত সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে, যার ফলে সামরিক তৎপরতা শুরু করেছে ভারত। ভারতীয়দের কাছ থেকে প্রতিশোধ নেবার তীব্র দাবি উঠেছে। ভূস্বর্গের বিস্তীর্ণ এলাকায় সেনা চিরুনি তল্লাশি চলছে। সন্ত্রাস দমনে স্থল, জল কোনো পথকেই নিরাপত্তায় মোড়াতে ছাড়ছে না কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক। এই পরিস্থিতিতে জাল ভারতীয় পাসপোর্ট তৈরির চক্রে গ্রেফতার এক বাংলাদেশি। এরপরই প্রশ্ন উঠতে শুরু করেছে, কি উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে এসেছিল? তাহলে কি এর পেছনে বড়সড় কোনো নাশকতার উদ্দেশ্য ছিল কিনা, সেই বিষয়ও দেখা হচ্ছে। দ্রুতই বাংলাদেশি নাগরিকের নাম আজাদ মল্লিক। উত্তর 24 পরগনা জেলার বাঁকড়া এলাকা থেকে আজাদ মল্লিক নামে এক অবৈধ বাংলাদেশি নাগরিকের খোঁজে সেখানে অভিযান চালায় ইডি। পরে আজাদ মল্লিককে গ্রেফতার করা হয়। জানা যায়, আজাদ মল্লিক বাঁকড়ায় স্থানীয় বাসিন্দা সরাফত আলীর বাড়িতে বেশ কয়েক মাস আগে ভাড়া নেয়। এ ব্যাপারে সরাফত আলীর ভাই আরাফাত আলী সেই সময় জানিয়েছিলেন, প্রায় 8-9 মাস আগে 55 বছর বয়সী ওই বাংলাদেশি নাগরিক তাদের ঘর ভাড়া নিয়েছিল। মাঝে মধ্যেই কিছু মানুষ এসে তার খোঁজ করত। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।